तेरे विर्द लब है नबी नबी, तेरे कुर्बानी ने जिंदा कर दिया इसे लाम को, वो रहेगा ता अबद तेरे बदौलत हुसैन सारा दुनिया। हाल मेरा कुछ भी हो, मेरा अकीदा है यही, बख्शाएगी मुझसे तेरी मुहब्बत हुसैन सारा दुनिया। সূরা আহজাবের 57 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা কষ্ট দেয় কাকে? আল্লাহ এবং রসুলকে। আল্লাহ এবং আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কাছাকাছি পাইতে হবে, অথবা একটু দূর থেকে আমি আপনার নামে গীবত করা মানে আপনি কষ্ট পাওয়া, বুহুতান করা মানে আপনি কষ্ট পাওয়া। আল্লাহ আপনাকে কেমনি ভাবে আমরা কষ্ট দিব? না আপনাকে আমরা দেখেছি, না আপনাকে আমরা দেখেছি, আপনার শান ও আজমত আমরা কোরআন হাদিসে যা শুনেছি তাই জেনেছি। আল্লাহ বলে না, শুন, মানব জমিনের হেদায়েতের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি। এই আমার নবীকে যারা কষ্ট দেয় তারা আমার নবীকে নয়, হাকিকতান আল্লাহকে কষ্ট দেয়। জোরে বলে আল্লাহু আকবার। প্রত্যেক কিছুর পুরস্কার আছে। যারা ভালো লেখাপড়া করে তারা এ প্লাস পায়, যারা খারাপ পড়াশোনা করে না, লেখাপড়া করে না, মোবাইল নিয়ে সারাদিন থাকে, তারা বারবার ফিল করতে থাকে। এটা কি? এটা তার আমলের পুরস্কার, তার লেখাপড়ার পুরস্কার। ও আল্লাহ, জমিনের মধ্যে কেউ যদি আপনাকে এবং আপনার হাবিবকে কষ্ট দেয় তার জাযা কি হবে? আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জন্য লানত দুনিয়া এবং আখিরাতের মধ্যে। দুনিয়া এবং ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তার জন্য আমি রেখেছি লাঞ্ছনাদায়ক শাস্তি। লাঞ্ছনাদায়ক শাস্তি আমরা দেখতে পাই এই সূরার মধ্যে 69 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযী আযাউ মূসা। এই ঈমানদার বান্দাগণ, নবীর সাথে কথা বলার সময় আদব ভদ্রতার সাথে কথা বলবা, আদবের সহিত কথা বলবা। এমন যেন না হয় লা তাকুনু, তোমরা হয়ে যাইও না কাল্লাযী আযাউ মূসা, যেমনি ভাবে বনি ইসরাইল মূসা নবীকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছে, তোমরা তেমন হয়ে যাইও। কিভাবে কষ্ট দিয়েছে? বনি ইসরাইলের কিছু লোক উলঙ্গ অবস্থায় গোসল করত। কি করত? গোসল করত, এবং নাউজুবিল্লাহ নবীকে আহ্বান করত, আসো আমাদের সাথে গোসল করো, আমাদের সাথে, বনি ইসরাইলের লোক আমাদের সাথে গোসল করো। মূসা নবী গোসল করতে চাইতেন না তাদের সাথে গোসল করতে। তখন তারা বলা বলি করতে লাগলো, নাউজুবিল্লাহ মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে দোষ রয়েছে। আপনার এখানে যদি সিরা থাকে, কাটা থাকে, হ্যাঁ, তাইলে জামা খোলার সাথে সাথে দেখা যাবে কি যাবে না? নাউজুবিল্লাহ তারা বলতে লাগলো মূসা আলাইহিস সালামের শরীরের মধ্যে কুষ্ঠ ব্যাধি রয়েছে অথবা অন্যান্য রোগ রয়েছে, সেই জন্য গোসল করতে চাই না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুনো, মূসা নবীকে যখন এরকম বদনাম বাজারের মধ্যে করতে লাগলো, একদিন মূসা নবী, হযরতে মূসা আলাইহিস সালাম
জামা খুলে নিরবিলি জায়গায় পাথরের মধ্যে জামা রেখে মুসা নবী গোসল করতে গেলেন। আল্লাহ বলেন ফাবাররাহুল্লাহ মিম্মা ক্বালু, আল্লাহ তাকে মুক্তি দিবেন কিসের থেকে? অভিযোগ থেকে, কথার থেকে। মুসা নবী জামা খুলে নিরিবিলি জায়গায় গোসল করতে নেমেছেন, যেই পাথরের উপর তিনি কাপড় রেখেছেন, আল্লাহর হুকুমে ওই পাথর দুলতে লাগলো জামা কাপড় নিয়ে। হযরতে মুসা নবীও তার পিছনে পিছনে দুলতে লাগলো। এদিকে পাথরের উপর রয়েছে, পাথর দুলতেছে, মুসা নবীও পিছনে পিছনে দৌড়ে, কারণ ওখানে মুসা নবীর কাপড় শরীফ রয়েছে। মুসা নবী দৌড়তে দৌড়তে বাজারে চলে আসলো। বনি ইসরাইল তাদের চোখ দিয়ে দেখে ফেললো মুসা নবীর শরীরে কোনো দোষ নাই। আল্লাহ বলে তোরা যে অভিযোগ করেছস, নবীকে কষ্ট দিয়েছস, আমি আল্লাহ চাইলে পারি ওই পাথরকে দৌড়িয়ে মুসাকে তোদের সামনে এনে আমি প্রমাণ করে দিয়েছি আমার নবীকে তোরা কষ্ট দিবি না, আমার নবীর শরীরকে তোরা দেখে নে, আমার নবী কতই না সুন্দর। জোরে বলুন সুবহান। তাইলে বুঝতে পারলাম নবীদেরকে কষ্ট দিলে এটার জবাব দেখে। আর একটু জোরে বলেন না। ইমাম হুসাইন, কারবালার মাস, ইমাম হুসাইন হলো ওই হাস্তি। নবীকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আর আমার নবী বলেন যেই হুসাইনকে কষ্ট দিল সেই হুসাইনকে নয়, সে হাকিকাতান আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কষ্ট দিল। তাইলে ইমাম হুসাইনের সাথে আমার নবীর সাথে সম্পর্ক কেমন? আপনি আপনার নাতিকে কতই না ভালোবাসেন, কতই না মহব্বত করেন, আর আমার নবীর মহব্বতে কুরবান যান। আপনার নাতি হইলে হয়তো জন্মের পর আপনার নাম নাও রাখা হতে পারে, মা বাবার পছন্দ রাখতে হইতে পারে, কিন্তু ইমাম হাসান হুসাইনের নাম আল্লাহর নবী আদিষ্ট হয়েছেন, আল্লাহর হুকুমে নাম রেখেছেন। জোরে বলুন সুবহান। এই জন্য তাইলে বুঝতে পারলাম যারা আল্লাহর এবং রসুলকে কষ্ট দিবে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।